দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুর 12টা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ 1,37,000 কিউসেক। রাতের বেলায় এই পরিমাণ আরও বাড়বে। অঙ্কটা মধ্যরাতে 2,70,000 কিউসেকে গিয়ে পৌঁছবে। এর ফলে দুই বর্ধমান তো বটেই, বাঁকুড়া, হুগলি, হাওড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগের পরিস্থিতি উন্নতি হলেও যদি ঝাড়খণ্ডের বৃষ্টিপাত না কমে তাহলে জল ছাড়ার পরিমাণ মাইথন পাঞ্চের থেকে আরও বাড়বে, যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ইতিমধ্যেই সব জানানো হয়েছে। সব মিলিয়ে ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানোর সতর্কতা জারি হওয়ায় আতঙ্কিত নদী তীরবর্তী তো বটেই, বেশ কিছু এলাকা পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে এখন আমাদের যাচ্ছে হচ্ছে 1,37,000 কিউসেক। এটা হচ্ছে 12টার সময়। আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের মানে 17 আজকের দিনে আর কি 11টার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে, সেটা হচ্ছে মাইথনে 1,80,000 এবং পাঞ্চেত হচ্ছে 70,000। সব মিলিয়ে 2,50,000 কিউসেক জল ছাড়া। আড়াই লক্ষ কিউসেক দুটো মিলিয়ে কম্বাইন। আর সেই জল কখন এসে পড়বে সেটা রাত্রি আমরা আশা করছি রাত্রি 8টা থেকে 10টার মধ্যে। তাহলে এখানে জল ছাড়ার পরিমাণ বাড়বে, তাহলে এখান থেকে জল ছাড়ার পরিমাণ আরও কিছুটা বাড়বে, কারণ আনকন্ট্রোল থাকবে কিছুটা। কতটা বাড়তে পারে? 2,70,80 আমরা মানে আগামী কাল অব্দি এটা 2,70,000 হতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকে। তাহলে সাহেব এই আমাদের যে নিকটবর্তী অঞ্চল সেগুলো তো ভেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা সেই জন্য লাল সতর্কতা জারি করেছি, আমরা সেটা রেডিওগ্রাম করে দিচ্ছি। 1,45,000 ছিল আজকে, কমে 1,37,000 হলো। তো কমার কারণটা কি? ওটা বৃষ্টির জলে আছে, মানে কিছুটা বৃষ্টির জলটা আনকন্ট্রোল যেটা আছে সেটা কিছুটা বেরিয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম, যার জন্য কিছুটা কমেছে। আজকে রাত পর্যন্ত এটা বেড়ে কত হতে পারে দুর্গাপুর ব্যারেজ থেকে? 1,37,000টা। 1,37,000টা এটা আমরা আশা করছি রাত্রি 10টা-12টার পর এটা 2,70,000 মোটামুটি হবে। আচ্ছা, তো স্যার এই যে কোন কোন অঞ্চলগুলো একটু মানে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে? মেনলি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বর্ধমানের লোয়ার হুগলি, হাওড়া, এই দিকটা পরবর্তী দামোদর তীরবর্তী এলাকাগুলো আমার তীরবর্তী। অ্যালার্ট করা হয়েছে তাদেরকে, হ্যাঁ, এই সমস্ত সংশ্লিষ্ট জেলাগুলিকে। হ্যাঁ, সংশ্লিষ্ট জেলা। আর এই বৃষ্টি যে কমেছে এর ফলে মানে আগামী পরশু থেকে হয়তো হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো ইনফ্লো আসছে আর কি পাঞ্চেত বা মাইথন থেকে, আচ্ছা। কারণ গত 3 দিন ধরে ওখানে খুব বৃষ্টিপাত। হ্যাঁ। কত পরিমাণ বৃষ্টি হয়েছে? বৃষ্টি অন অ্যান অ্যাভারেজ আমরা যেটা লক্ষ্য করেছি আর কি, আপনার আসানসোল বা বরাকর অঞ্চলে প্রায় 300 থেকে 350 মিলিমিটার, প্রায় 2-3 মিলিমিটার বৃষ্টিটা হয়েছে। আচ্ছা, প্লাস হচ্ছে ঝাড়খণ্ডের একাংশ বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডেও আছে। কতগুলি গেট খোলা হয়েছে এখন পর্যন্ত? এখন গেট খোলা হয়েছে মোটামুটি 17 থেকে 18টা। একটা পরিস্থিতি যেরকম হবে আমরা সেরকমভাবে বাকি গেটও আমরা একটা সংশয় রয়েছে যে একটা বন্যা পরিস্থিতি হবে। একটা আমরা সেই হিসেবে লাল সতর্কতা জারি। মানে কালকে যে 2,70,000 হবে, 1.5 লক্ষ বেশি হলেই আমরা অ্যাকচুয়ালি লাল সতর্কতা নিয়ম অনুসারে আমাদের প্রশাসনকে জানানো। বলছি স্যার, একটা যে কালকে যে 2,70,000 হবে, এই জল যখন বর্ধমান, হুগলি বা হাওড়ার উপর দিয়ে যাবে মানে আগামী পরশু, তখন একটা একদিন বা দুদিনের জন্য দামোদর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। আশঙ্কা আছে। ঠিক আছে।